আজ জগদ্ধাত্রী পুজোর নবমী সেজে উঠেছে চন্দননগর। চন্দননগরের বাগবাজার সর্বজনীনে মহা সমারোহে চলছে নবমীর অঞ্জলি। চন্দননগরের বাগবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চন্দননগর মানেই আলোর মালায় সেজে ওঠা এবং আজ নবমী জগদ্ধাত্রী পুজোর এবং সেজে উঠেছে চন্দননগর। চন্দননগরের বাগবাজার সর্বজনীন যেখানে মহা সমারোহে প্রত্যেকেই অঞ্জলি দিচ্ছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সরাসরি চন্দননগর থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই থিমের সঙ্গে আলোর মেলবন্ধন, এখন কি ছবি? দেখো, আজকে হচ্ছে নবমী। আমরা এই মুহূর্তে রয়েছি বাগবাজারে, চন্দননগরের বাগবাজারে আমরা রয়েছি। তোমাকে দেখিয়ে দেবো 22 ফুটের এই সুউচ্চ প্রতিমা এবং এই বাগবাজারের পুজো চন্দননগরের অন্যতম ঐতিহ্যশালী পুজো। এই পুজো এবছর কিন্তু 191 বছরে পা দিল এবং সেই পুজোর এই যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি, এই প্রতিমা শিল্পী হচ্ছেন গোবিন্দ পাল এবং এখানে যে শোলার কাজ, সেই শোলার কাজ অন্যতম আকর্ষণের, সেটা করেছেন শিল্পী বাপন সাহা। বন কাপাসির কাজ মূলত এখানে করা হয় এবং সেই কাজ এখানে করা হয়েছে। আর এই মুহূর্তে এখানে পুষ্পাঞ্জলি চলছে, আমরা দেখতে পাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন। অন্যান্য বছর দশমীর দিনকেই কিন্তু বিসর্জনের শোভাযাত্রা হয়, এবছর বিষয়টা আলাদা। আজকে নবমী, আগামীকাল দশমী, কিন্তু বিসর্জন হবে এবারে শনিবার দিনকে, অর্থাৎ শনিবার দিনকে বিসর্জন হবে এবং বিসর্জনের শোভাযাত্রাও সেদিন হবে। আজকে স্বাভাবিকভাবে নবমী, এখানে চন্দননগর তো আমরা জানি যে অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। এখানে যেরকম দুর্গাপুজোর মধ্যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সবই পালন হয় এবং আজকে নবমীর দিন মূল পুজো, সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকে কুমারী পুজো হবে। আজকে যেরকমভাবে এমনি পুজো হচ্ছে, কোনো কোনো জায়গায় কুমারী পুজোর উপাচারও রয়েছে, সেই সঙ্গে ধুনো পোড়া, বিভিন্ন প্রথা পালন কিন্তু আজকে হয়ে থাকে চন্দননগরে। এবং একে একে আমরা যেরকম বাগবাজারে সেরকম তেমাথা আছে, সেরকম রয়েছে আদিমা রয়েছে, এরকম প্রচুর রানীমা রয়েছেন, এরকম প্রচুর মা রয়েছেন যাদের কিন্তু রূপ সাধারণ মানুষকে আকর্ষণ করে এবং যে পুজোর ঐতিহ্য এবং আচার সাধারণ মানুষকে আকর্ষণ করে। একদম অর্ণব, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বাগবাজারের জগদ্ধাত্রী পুজো, অর্থাৎ চন্দননগরের বাগবাজারের জগদ্ধাত্রী পুজো, যা অন্যতম। ধন্যবাদ অর্ণব। নদিয়া থেকে মুর্শিদাবাদ, রাজ্যে এসআইআর শুরুর আবহে দিকে দিকে ধরা পড়ল বাংলাদেশি। মুর্শিদাবাদে 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে কাঁটাতার পেরোতে গিয়ে তেহট্ট সীমান্তে গ্রেপ্তার হলো 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত 31 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেদে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হলো বাংলাদেশে। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে এসআইআর। এই আবহে নদিয়া থেকে মুর্শিদাবাদ, একাধিক জায়গায় পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় 4 জনকে। সন্দেহ হতেই তাদের আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোহাম্মদ সামাদ, জেনারুল শেখ, সজীব ইকবাল ও নবাব শরীফ। 4 জনই বাংলাদেশের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। ধৃতদের কারুর কাছেই পাসপোর্ট বা কোনো প্রকার বৈধ নথি ছিল না। এইরকম প্রচুর বাংলাদেশি মুর্শিদাবাদ জেলা জুড়ে রয়েছে, যারা বিভিন্ন সময়ে এই জেলায় অনুপ্রবেশ করেছে বা এই রাজ্যে বা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে। আজকে যদি তার কাটার বেড়া থাকতো মুর্শিদাবাদ সীমান্তে, তাহলে আজকে বিএসএফ এর দিকে আঙুল তুলতে হলো না। কিন্তু রাজ্য সরকার তার কাটার বেড়া দিতে কেন্দ্র সরকারকে বাধা দিচ্ছে, জমি দিচ্ছে না, ইলেকট্রিক দিচ্ছে, তাই আজকে অবাধে অনুপ্রবেশ ঘটছে। বর্ডার সিকিউরিটি ফোর্স তার তত্ত্বাবধানে কিন্তু বাংলা সুরক্ষিত থাকবে। এই বাংলাদেশি আসছে কি করে? আমি মনে করি এটা বিজেপির পরিকল্পিত একটা
রাজনৈতিক একটা চক্রান্ত। ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে। এদিকে মুর্শিদাবাদ থেকে প্রায় 79 কিলোমিটার দূরে নদিয়ার তেহট্টেও কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার সময় হাতে নাতে ধরা পড়ে 3 বাংলাদেশি। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। তাদের গ্রেফতার করে মুরুটিয়া থানার পুলিশ। অন্যদিকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত 31 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আর এই আবহেই ঘুরে ফিরে উঠে আসছে সোনালী বিবির প্রসঙ্গ। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামীর সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। কিন্তু পরে আদালত জানিয়ে দেয় সোনালী বিবি ভারতীয়, তাকে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। কিন্তু এখনো কেন্দ্রের তরফে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়নি। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও এখন বাংলাদেশেই দিন কাটছে তাঁর। রাজীব চৌধুরী, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করেছিল তৃণমূল, তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন 2 বিজেপি বিধায়ক। কল্যাণী এইমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। অভিযোগ প্রমাণ করে দেখান, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিধায়ক। বিধানসভা ভোটের মুখে চরম অস্বস্তিতে বিজেপি। বিধায়কের সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব। বিজেপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হাতিয়ার করছিল তৃণমূল, তাই নিয়েই এখন দ্বন্দ্বে জড়ালেন 2 বিজেপি বিধায়ক। এখানকার একমাত্র এমএলএ অম্বিকা রায়, সে বলছে সে নাকি 30 জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে 2 মাস। শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। দিল্লিতে ক্ষমতায় মোদী সরকার, তাদের আমলেই দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে এইমসের শাখা, যার মধ্যে অন্যতম কল্যাণী এইমস। এবার সেখানেই অস্থায়ী কর্মী নিয়োগে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন আরেক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। নিজের দলেরই বিধায়কের বিরুদ্ধে রীতিমতো টাকার বিনিময়ে এইমসে অস্থায়ী কর্মী নিয়োগের অভিযোগ তুলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। অম্বিকা রায় এসে বলছে 30 জনকে নিতে হবে আগে, তারপরে ওদের জয়েন্ট হবে। সেখানকার কোন হনু যে 30 জনকে, সে 30 জনের আই কার্ডটা পেল কোথায়, এটা আমরা জানতে এসেছি। এবার শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি, আমার কাছে কোনো প্রমাণ নেই। কি বিশ্বজিৎ পাল, তারপরে মধু কি নাম, তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরি দেওয়ার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে, শুনতে পাচ্ছি। তারা মণ্ডল সভাপতিও বটে। অসীম সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। একদম সর্বত মিথ্যা, এবং আমি বলবো প্রমাণ করে দেখা। আমাদের পার্টি যারা নাকি নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের রয়েছে, তারা দেখবে, তাদের কাছে যা বলার আমি বলবো। যে অ্যালিগেশনটা দিচ্ছে একদম অ্যাবসলিউটলি বেসলেস। 2 বিধায়কের লড়াইয়ে ভোটের আগে অস্বস্তিতে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন তিনি বিষয়টি জানেন না, উল্টো দিকে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। এই গন্ডগোলটা বিজেপির মধ্যে অনেকদিনই ওখানে হচ্ছে, বিধায়ক বনাম বিধায়ক। শুনুন, একটা জায়গায় সুযোগ পেয়েছেই তাতেই চুরি করে ভাগ করে দিচ্ছে। এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে আপনারা প্রশ্ন করেন না, সেখানে তো ওটা টাকার বখরার লড়াই, যে কে কাকে ঢোকাবে আর কে কত পয়সা সেখান থেকে কামাবে। সুতরাং এক কল্যাণীর এইমস দিয়েই বাংলার মানুষ বুঝে যাচ্ছে আগামী দিনে এই দলটা এই বাংলার জন্য কত বিপজ্জনক হতে পারে। এর আগে কল্যাণী এইমসে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে, যে মামলা তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। আর এক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। তখন তা নিয়ে প্রবলভাবে সরব হয় তৃণমূল। আর এবার তৃণমূলের হাতে কার্যত হাতিয়ার তুলে দিয়ে দ্বন্দ্বে জড়ালেন 2 বিজেপি বিধায়ক। যদিও বিষয়টি নিয়ে কল্যাণী এইমসের মুখপাত্র জানিয়েছেন তদন্ত চলছে, নতুন করে নিয়োগ এবং প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে। সুজিত মণ্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।